বৈশাখ মানে বিভিন্ন স্থানে বসা গ্রামীণ মেলা, লোকজ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই বৈশাখী মেলা। আর সেই মেলায় হরেক রকমের রঙিন কাগজ দিয়ে তৈরি করা আকর্ষণীয় ফুল তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সারা দেশের মধ্যে শুধুমাত্র নওগাঁর আত্রাই উপজেলার জাম গ্রামেতেই এই ফুলগুলো তৈরি হয়ে থাকে। এই গ্রামের বাসিন্দাদের বাপদাদার পেশা হচ্ছে এই ফুল তৈরি, কিন্তু কালের বিবর্তনে নানা কারণে অনেকেই ছাড়ছেন এই পেশা। এই গ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কেউ রোদে রং করা রঙিন কাগজ শুকাচ্ছে, আবার গাছের ছায়ায় গোল হয়ে বসে নারী পুরুষ ফুল তৈরি করছে। এই গ্রামে টাইম, সূর্যমুখী, মানিকচান, গোলাপ, শাপলা, কলস শিকল, বিস্কুট খনি, চরকি স্টার, জবাসহ প্রায় ৩০ প্রকারের মন কাড়া রঙিন ফুল কাগজ দিয়ে তৈরি করা হয়। এই গ্রামের প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার এই ফুল তৈরি করে জীবন যাপন করে আসছে। গ্রামের বাসিন্দার অধিকাংশই গরিব এবং এই অঞ্চলের জমিগুলোতে বছরে একটি ফসল হওয়ার কারণে পরিবার নিয়ে অনেক কষ্টে কাটাতে হয়, যার কারণে দিন দিন লাভ কমে গেলেও আজও এই ফুল তৈরির পেশাটি ধরে রেখেছে তারা। আগে যেরকম পরিমাণে বিক্রি হতো বা লাভ হতো, এখন সেই পরিমাণে না। কিছুটা লোক ছেড়ে দিছে। এখন বৈশাখী মেলা, এখন মেলা চাপ, যাইতে হবে, বাল বাচ্চা আছে, একটু খেতে দিতে হবে। কৃষি কাজ মনে করো কমই করে, ফুলের উপরে মনে করা থাকে। এগুলো তৈরি করতে আমার খুবই কষ্ট হয়, লাভটা আমাদের খুবই কম। ফুল তৈরি করাই আমাদের প্রধান পেশা। আমি পড়াশোনা করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বাবা আমাকে সাহায্য করি। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সিএনআইকে বলেন যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই কারিগরদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। তাদের যে লব্ধ প্রফিট, যেটা সেই প্রফিট দিয়ে যেন তারা পরবর্তীতে আবার নতুন করে রিইনভেস্ট করতে পারে, আমরা সেই জন্য তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে একটা ঋণদান চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। এবং আসন্ন বৈশাখী মেলাতে আমাদের যে সমস্ত উপজেলায় সরকারের নির্দেশনা মোতাবেক একদিন বা দুদিন বেশি মেলা হতে যাচ্ছে, সেই মেলাগুলোতে তাদেরকে তাদের শিল্পটাকে বিকশিত করার জন্য তাদের নামে একটা ফ্রি স্টল বরাদ্দ দিচ্ছে। শত বছরের এই গ্রামীণ শিল্পটিকে টিকিয়ে রাখতে হলে দ্রুতই সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা।